দেশ তো শুধু আমাদের দল দিয়ে না, দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে। দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই, কৃষকের জন্য এই করতে চাই, আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই, নারীদের জন্য এই করতে চাই, শিশুদের যা বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই, কর্মসংস্থানের জন্য কি করতে চাই, সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই, হতে পারে এর মধ্যে 100% বিষয় নেই, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। মোটামুটিভাবে গাইডলাইন একটি আছে। দেখুন নেতৃবৃন্দ, আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তবে এটাই তো বাস্তব। আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি, এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে, কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে, এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না, আমরা সেই সময় বলেছি। অর্থাৎ বিএনপি সত্যিকার ভাবে যে, আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি, কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন, দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন, আলোচনা করলেন। নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত 1.5 2 মাস 3 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। আমরা এই 31 দফাটা প্রথমে 27 দফা হিসাবে দিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন, যারা আন্দোলন আমাদের সাথে করেছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে, যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে, সুন্দরভাবে, সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে 27 থেকে 31 দফায় নিয়ে এসেছি। কাজেই এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয়ে ঘটেছে এই 31 দফার মধ্যে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই চার দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে নিজের, আমরা কেন্দ্র থেকে করেছি, আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়েছে। এটি যথেষ্ট নয়, এটি যথেষ্ট নয়। আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে, বাকি আরো অনেক লাগবে, সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন, উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন, সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে। অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা, বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ে নেতা, কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেজন্যই নেতা, আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা, সব কিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ।
আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্রদলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতৃবৃন্দ, এইটা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে। আচ্ছা ঠিক আছে, দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে, ওনারা দেখবে। এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে, এগুলা কে নজরে দেয়? নো, এটা খুব ভুল ধারণা। দায়িত্ব আমার একার না, দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না, দায়িত্ব আমাদের সকলের। এই দলকে রক্ষা করা, এই দলকে সামনে নিয়ে যাওয়ার, রক্ষা করার দায়িত্ব সকলের। আমি কেন্দ্রে আছি, আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল, জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন, সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন। আপনি যেই মূলদল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন, আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল আছে অনেকেরই, আমি কিছুদিন আগে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় একটি কথা বলে থাকেন, আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন, আপনারা বলেছেন, আপনারা অতীতেও বলেছেন, বর্তমানেও বলছেন, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতেও আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে। এই কথাটা আপনারা বলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে। জনগণ আস্থা রাখবে তার উপরেই, জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই, কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে, আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে, সেভাবে চলছে, সেভাবে উঠছে, সেভাবে বসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কথাগুলো আমি এই কারণে বলছি, আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক রহমান তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে, একই কথা বারবার বলে কেন? একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ, আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন, খবরাখবর রাখছেন, আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন, পরিষ্কার, দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে আমি এই কথাটি বলেছিলাম। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে, সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আমি আমার রাজনীতিক, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন, অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন। আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগের যখন মানুষ নির্ভয়ে, কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক অনেক সচেতন, সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। কাজেই সহকর্মীবৃন্দ, কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, আরে এটা কেউ জানবে না, এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে। মানুষ জেনে যায়। কাজেই আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। আসুন, আমরা যে 31 দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন, এই 31 দফাকে যদি আমাদের সফল করতে হয়, যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে।